নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আজকে এই বার্তার মাধ্যমে চলুন আমরা জেনে নিই যে ডিভাইন বা অ্যাঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কী গাইডেন্স রয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার জীবনে এমন একটা দিন আসতে চলেছে যেটা আপনার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। এখানে একটা আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করা যাচ্ছে, যেন অনেক দিন ধরে কেউ আপনাকে আটকে রাখার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু এখন ইউনিভার্স ধীরে ধীরে সব সত্যি সামনে আনবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার শত্রুরা বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক, ভেতরে ভেতরে তারা ততটাই ভীত। কারণ তারা এখন বুঝতে শুরু করেছে যে আপনার ওপর যে সুরক্ষা রয়েছে তা শুধু মানুষের নয়, বরং ডিভাইন লেভেলের সুরক্ষা। এখানে এমন একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে কিছু মানুষ আপনার জীবনে নেগেটিভিটি পাঠানোর চেষ্টা করে এসেছে, এবং বলা ভালো যে এখনও করে যাচ্ছে। তারা চেয়েছিল আপনাকে মানসিকভাবে দুর্বল করতে, আপনাকে একা অনুভব করাতে, যাতে আপনি নিজের শক্তি ভুলে যান এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই কার্ডের মাধ্যমে একটা বড় সংকেত বা এনার্জি এখন বদলে গেছে। এখানে আগে বিভ্রান্তি ছিল, সেখানে এখন পরিষ্কার ধারণা আসছে, এবং যেখানে নীরবতা ছিল সেখানে এখন আপনার জীবনে এক ধরনের অন্তর্দৃষ্টি ও জাগরণ শুরু হয়েছে। আপনার বিরোধীরা সবচেয়ে বেশি অবাক এই বিষয়টিতে যে আপনি ধীরে ধীরে আবার মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠছেন। এটা তাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত, কারণ তারা ভেবেছিল যে মানুষটি খুব আবেগপ্রবণ, সে আবার এত শক্তিশালী হয়ে উঠতে পারবে না, অসম্ভব। তাদের মনে হয়েছিল, কারণ তারা আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি করেছিল যা আপনাকে ভীষণভাবে মানসিক আঘাত করেছিল। তারা ভেবেছিল যে আপনি সব সময় সেই পুরনো কষ্টের মধ্যে আটকে থাকবেন, আপনার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু এখন তারা দেখছে আপনি ভিতর ভিতরে নিজেকে হিল করতে শুরু করেছেন। আর সত্যি বলতে আপনার এই হিলিংই তাদের সবচেয়ে বড় পরাজয়। কারণ যখন একজন মানুষ নিজের কষ্ট থেকে বেরিয়ে আসতে শুরু করে, তখন তার এনার্জি ভয়ঙ্কর হয়ে ওঠে, অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এখান থেকে দেখা যাচ্ছে একটা গভীর বার্তা যে কিছু মানুষ গোপনে অনেক দিন ধরে আপনার অবস্থার ওপর নজর রাখছিল। তারা দেখেছিল যে আপনার জীবনে কি চলছে, আপনি কি করছেন, এবং তাদের ধারণা ছিল আপনার অবস্থা ভালো থাকবে না। তারা ভেবেছিল আপনি খুব ডিপ্রেসড হয়ে পড়বেন, কারণ তারা আপনার জীবনে যে পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু যখন তারা দেখলো যে আপনি ধীরে ধীরে স্থির হয়ে উঠছেন, আপনার জীবনে শান্তি ফিরে আসছে, তখন তাদের ভেতরে ভয় জন্ম নিতে শুরু করেছে। এখন তারা ভাবছে যে এত কিছু হওয়ার পরও আপনি কিভাবে আবার উঠে দাঁড়ালেন, কে আপনাকে সাহায্য করলো, কিভাবে আপনার জীবনে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। এই বিষয়টা তাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর এই অস্থিরতা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তারা বারবার আপনার কথা ভাবছে। এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনাকে বোঝার জন্য অন্য উপায়ও ব্যবহার করা হচ্ছে। হয়তো কোনো তন্ত্রবিদ্যা জানাশোনা আছে যার কাছে তারা গেছে, তারা আপনার নাম, জন্মকুণ্ডলী সব কিছু তথ্য নিয়ে আপনার সম্পর্কে জানতে চেয়েছে, আর সেখানে যা শুনেছে তা তাদের পুরো চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়েছে। কারণ আপনার ভবিষ্যৎ সম্পর্কে যা বলা হয়েছে তা তাদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। তারা কখনো ভাবতে পারেনি যে আপনার জীবনে এত উজ্জ্বলভাবে আপনি এগিয়ে যাবেন। সেই ব্যক্তি হয়তো তাদের বলেছে যে আপনার আত্মা সাধারণ নয়, আপনার জীবনের একটা উচ্চতর উদ্দেশ্য রয়েছে, এবং ভবিষ্যতে আপনি শুধু নিজের নন, অন্যদের জীবনেও প্রভাব ফেলবেন। ইউনিভার্স আপনাকে কোনো বড় কাজের জন্য পাঠিয়েছে, এবং ধীরে ধীরে সেই বিষয়গুলো এখন আপনার জীবনে প্রকাশ পাবে। যদিও এখন এটা আপনার কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু একসময় আপনি পেছনে তাকালে বুঝবেন যে কেন আপনার জীবনে এত কিছু ঘটেছিল। এখানে একটা খুব আধ্যাত্মিক বা কার্মিক এনার্জির প্রতীক দেখা যাচ্ছে। এখানে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কিছু একটা কাজ আটকে রয়েছে, কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, বা জীবনের কিছু অংশ থেমে গেছে। কিন্তু এখন ইউনিভার্স আপনাকে ইচ্ছাকৃতভাবে সময়ের সঙ্গে সব কিছু ধীর করে দিয়েছিল। অনেক সময় আপনার মনে হয়েছিল সব কিছু থেমে গেছে, আপনার পরিকল্পনাগুলো বিলম্বিত হচ্ছে, মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি যেসব উত্তর খুঁজছিলেন তা পাচ্ছিলেন না। জীবনে এমন একটা পজ বাটন চলে এসেছিল, এমন একটা অনুভূতি আপনার হচ্ছিল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো শাস্তি ছিল না, এটা ছিল আপনার জীবনে আসা একটা ডিভাইন পজ, যেখানে ইউনিভার্স আপনাকে ভেতর থেকে হিল করছিল, পরিবর্তন করছিল, আপনাকে এমন এক পথে ঠেলে দিয়েছিল যেখানে আপনি ভবিষ্যতে একটা শক্তিশালী ভিত তৈরি করতে পারেন। এই সময় আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি শেখানো হচ্ছিল, জীবনকে, কাজকে, মানুষকে নতুনভাবে দেখার জন্য, যাতে আপনি মানুষের আসল রূপ চিনতে পারেন। মজার বিষয় হলো, আপনার বিরোধীরা মনে করেছিল আপনি এখানে আটকে গেছেন, থমকে গেছেন, আপনাকে দুর্বল ভেবেছিল। তারা ভেবেছিল আপনি হেরে গেছেন আর কখনো শক্তিশালী হয়ে ফিরতে পারবেন না। কিন্তু বাস্তবে যখন তারা এই ভেবে আনন্দ করছিল, ঠিক তখনই আপনার ডেস্টিনি নীরবে নতুন করে লেখা হচ্ছিল। এখন পরিস্থিতি উল্টো, যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা এখন আপনার স্পিরিচুয়াল গ্রোথ দেখে অস্বস্তিতে পড়েছে। তারা বুঝতে পারছে আপনার এনার্জি বদলে গেছে, আপনার কথায় এখন একটা ধারাবাহিকতা এসেছে, আপনি আপনার নীরবতায় প্রভাব ফেলেছেন।
আপনার ইনটিউশন এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে। আপনাকে দেরি করানো হয়েছিল, কিন্তু থামিয়ে দেওয়া হয়নি, আর এই পার্থক্যটাই এখন তাদেরকে ভয় দেখাচ্ছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, আপনার যে শত্রুরা এখন ভীষণ অস্থির, রাগে আর অস্থিরতায় ভরপুর। তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে, আবেগে ভুল পদক্ষেপ নিয়েছে, এমনকি আপনার বিরুদ্ধে ভুল কথা ছড়িয়েছে। কিন্তু এখন সেই কথা আর একই এনার্জি বিপরীতে তাদের কাজ করছে। তাদের বলা কথা, তাদের তৈরি করা মিথ্যা, সব কিছু তাদের বিরুদ্ধে যাচ্ছে। বাইরে থেকে তারা আত্মবিশ্বাসী হলেও ভেতরে ভেতরে তারা অস্থির হয়ে পড়েছে। আর এই কারণেই তারা মানসিকভাবে শান্তি পাচ্ছে না, ওভার থিঙ্কিং করছে আপনাকে নিয়ে, আপনার পরিস্থিতি নিয়ে। কারণ তারা যে ধারণা বলেছিল বা করেছিল আপনার ভবিষ্যৎ নিয়ে, সেটা পুরো উল্টে গেছে। তারা ভেবেছিল আপনার জীবন নষ্ট করে দেবে, কিন্তু এখন নিজেরাই অস্থির হয়ে পড়েছে। এখানে প্রবল হিংসাও দেখা যাচ্ছে। তারা মানতে পারছে না যে আপনি এত কিছুর পরও কিভাবে এগিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় ধাক্কা তাদের কাছে এটাই যে মানুষ ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে, আপনাকে সম্মান দিচ্ছে, আর আপনি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে উঠছেন। এই পরিবর্তনটাই তাদেরকে ভেতর থেকে অস্থির করে দিচ্ছে। তবে এখানে একটা স্পষ্ট সতর্কবার্তাও আছে। আগামী সময়ে কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে আসার চেষ্টা করবে, যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে সঠিক নয়, পরিষ্কার নয়। তাই আবেগে ভেসে গিয়ে কাউকে দ্রুত বিশ্বাস করে ফেলবেন না, যেটা বরাবর আপনি করেন। আর সব জায়গা থেকে ধাক্কাটা খান, কারণ সব হাসিমুখী কিন্তু ভালো মন নিয়ে আসে না। তারা হয়তো সরাসরি নয়, কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, আর তারপরে আপনাকে পেছন থেকে আঘাতটা করবে। এখানে শেষ যেটা ইঙ্গিত দেখা যাচ্ছে, যে এই ঘটনাগুলো বা যোগাযোগগুলো কিছুটা দেরিতে বা ব্লক হয়ে যেতে পারে। সব কিছু আপনার প্রত্যাশা মতো দ্রুত এগোবে না, তাই ধৈর্য রাখা খুবই প্রয়োজন। এইখানে একটা বিশেষ রিডিং দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে এনার্জিগুলো খুব দ্রুত কাজ করছিল, সেগুলো এখন হঠাৎ করে স্থির হয়ে গেছে। তারা দ্রুত ফল চাইছিল, তারা এখন দেরিতে এগোচ্ছে। আর যারা আপনাকে পড়ে যেতে বা নষ্ট হতে দেখতে চেয়েছিল, তারা এখন নিজেরাই জীবনের অনিশ্চয়তার মধ্যে আটকে গেছে। কি পাবে কি পাবে না সেগুলো নিয়ে তারা হতভম্ব। তাদের কাছে কিছুই পরিষ্কার নয়। তাদের পরিবার, তাদের কাছের মানুষ এখনও তাদের উপর প্রশ্ন তুলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মধ্যে এমন কমিউনিকেশন ব্লকেজ তৈরি হয়েছে, অর্থাৎ তারা নিজেদের মধ্যেই ঠিকভাবে কথা বুঝে উঠতে পারছে না। একজন কিছু বলছে আর একজন অন্য কিছু বলছে, ফলে তাদের প্ল্যানগুলো ঠিকভাবে কাজ করছে না, বরং ভুল বোঝাবুঝি বাড়ছে। এমনকি তারা একে অপরের উপর সন্দেহ করছে। আগে তারা ভাবতো সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখন বুঝতে পারছে কোনো অদৃশ্য শক্তি তাদের ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতিকে ঘুরিয়ে দিচ্ছে। যখন ডিভাইন টাইমিং কাজ করে, তখন মানুষের পরিকল্পনা নিজে থেকেই দুর্বল হয়ে যায়। এটাই এখানে ঘটেছে। এখানে আরেকটা বড় বার্তা ইউনিভার্স আপনাকে দিচ্ছে। আপনার জীবনে এখন যেসব পরিবর্তন আসবে, সেগুলো হঠাৎ করেই আসবে। এতদিন যে স্লো ফেজ চলছিল, সেটা শেষ হতে যাচ্ছে। আটকে থাকা কাজগুলো দ্রুত এগোতে শুরু করবে। তবে ইউনিভার্স আপনাকে সতর্কও করছে, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। সব কথা সবার সাথে শেয়ার করবেন না। আপনার আসন্ন সাফল্যের ভাইব্রেশন এখন থেকেই কিছু মানুষকে অস্বস্তিতে ফেলছে। তাই কেউ যদি সরাসরি বা পরোক্ষভাবে আপনার সাথে যোগাযোগ করতে চায়, খুব ভেবে চিন্তে সেটাকে করবেন। ইমোশনের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই জায়গায় আপনাকে স্পষ্টভাবে সতর্কতা দেওয়া হচ্ছে। ইউনিভার্স এখানে আপনাকে বলছে যে কিছু অ্যাঞ্জেলস, অ্যানসেস্টার, ডিভাইন স্পিরিটস আছে যারা আপনাকে গাইড করছে, আর সেই গাইডেন্স অনুযায়ী আপনি চলছেন। এই ইনিশিয়ালগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে এই বার্তাটিকে অবশ্যই মন থেকে গ্রহণ করবেন, আর কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।